আজ সকালে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর কাছে একটা ফোন আসে। এই পরিপ্রেক্ষিতে অর্জুন সিং বলেন, মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্থ ভৌমিকরা সব পারে। अर्जुन सिंह तू सुन, आज से 29 तारीख तक तू बच ले। जहाँ पर भी तू के बच गए बच को कहानी खत्म हो बा। तू मरे बरे तो के मारे 100 आदमी के बीच में तो के मारे। सुन, तो के मारे 100 आदमी के बीच में गोली। जहाँ जहाँ तो के पहुँचाए के पहुँचा रिकॉर्डिंग तू थरे के मर जेबे तब तू रिकॉर्डिंग कोई के सुना सकेले। अब बच गईले तब तू कोई के ना सुना पाइबे। যে নাম্বারটি থেকে ফোন করা হয় সেই নাম্বারটি ট্র্যাক করা হয়েছে। পুলিশকে জানানো হয়েছে পুরো বিষয়টি। পুলিশ কিছুই করেনি। আমি খোঁজ নিয়ে জানতে পারি ছেলেটি ড্রাগের ব্যবসা করে। এদিন তিনি আরো কি বললেন শুনে নেব। তৃণমূল কি না করবে দেখতে থাকুন। তৃণমূলের পার্থ ভৌমিক, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সব কিছু পারে, কিন্তু আমি এটা বুঝতে পারলাম না কি আমাকে বলে মারাটা খুব কঠিন আছে। এমনি মারতে পারবে ঠিক আছে, কিন্তু বলে মারাটা কঠিন আছে। আপনি শুনেছেন তো, আপনি তো অডিও আমি দিয়েছি। তো আমি পুলিশকে এখন কমপ্লেন করছি। সিপির সঙ্গে আমার কথা হয়েছে, সেন্ট্রাল এমএচএর সঙ্গে কথা হয়েছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আমাকে জানতে চেয়েছিল। এর ডিটেলস পেয়েছি। এই ছেলেটা মমিনপাড়া কালাবাবু যে হিরোইন বিক্রি করে তার সঙ্গে থাকে। নাম আছে নিকেতন বর্মা, ডাক নাম হলো ছোটু, বাবার নাম হলো অনুপ বর্মা। এই হিরোইন টেরোইন বিক্রি করে। এর ফোন নম্বর হলো 8827437146। এই নম্বর দিয়ে এ করেছিল। ছবিটা ট্র্যাক করেছি, এই ছবি। তো পুলিশকে জানানো হয়েছে, এখন অফিসিয়ালি এফআইআরও করছি। আরে সাহস কই হচ্ছে, সে তো আপনি যখন ও ধরা পড়লে তখন আপনি জানতে পারবেন কি করে সাহস পায়। তার আগে আপনি কি করে বলবেন কি করে সাহস? আপনার বাড়ির সামনে আপনার বাড়ি লক্ষ্য করে পরপর বোমা, সেই ঘটনায় এনআইএ তদন্ত পর্যন্ত হয়। তখনও তো মারা চক্রান্ত আপনাকে হয়েছিল, আপনি বারবার বলেছিলেন। দেখুন বলছি তো, মমতা ব্যানার্জি দলের মমতা ব্যানার্জি সব কিছু করতে পারেন। এর সঙ্গে কি স্থানীয় কোনো নেতার যোগাযোগ আছে তৃণমূলের? মমতা ব্যানার্জি সব কিছু করতে পারেন। মমতা ব্যানার্জি করাতে পারেন সব। হ্যাঁ, আমি চিনিও না, কি করে পলিটিক্যাল অ্যাক্টিভিটি জানবো? একটা ড্রাগস ফাগ বিক্রি করে, যেটা সার্চ করে। পুলিশ তো কিছু করেনি, সকাল থেকে আমি লেগে বের করেছি কি এর ঘটনা পিছনে কি আছে। করতে করতে পাওয়া গেল কালাবাবু যে ড্রাগ বিক্রি করে এখানে, তার সঙ্গে ড্রাগ বিক্রি করে। খোঁজ নিচ্ছি, পুলিশ ধরবে কি না ধরবে আমি ঠিক ধরে নেব, অসুবিধা হবে। নিরাপত্তা কিছুটা আর ধর এইসব লোকের কথায় এত কান্দে। একটা ফর্মাল কমপ্লেন করতে হয়, সেটা করে দিচ্ছি। আবার এইসব লোক আমাকে গুলি মারার সাহস পাবে? সে কমপ্লেন করতে হবে বাই নেচার, একটা কমপ্লেন प्रोटोकॉल একটা করতে হবে। भाई बांग्लादेश का सांसद का क्या कहानी है मुझे मालूम है, लेकिन मुझे मारने इतना आसान नहीं है, सीधा बात है। मैं इतना जल्दी मरने वाला नहीं हूँ। जब तक ऊपर वाला नहीं चाहेगा मुझे मारना कठिन है। আমি তো বলছি মমতা ব্যানার্জি সব কিছু পারেন। মমতা ব্যানার্জি ছাড়া পার্থ ভৌমিকের ক্ষমতা নেই এইসব করা। পার্থ ভৌমিক কী আছে? চুনোপটি আছে। এসব ওখান থেকে ইনস্ট্রাকশনে কাজ হয়। যদি পুলিশ না ধরতে পারে তার মানে বুঝবেন কি এটা ইনস্ট্রাকশন আছে, আর ধরতে পারলে বুঝবেন কি হয়তো ইনস্ট্রাকশন নেই। আমি জানি না করবে কি করবে না, এটা আমার বলতে পারবো না। কিন্তু আমি ফোনে ওনাকে আমি 1:08 কল করে বলেছি, পাঠিয়েছি কি এরকম একটা পুলিশ কমিশনারকে। এখন যে ওর ট্র্যাক করতে 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 বেরোলো কি এই ছেলেটা আছে। কেন সঙ্গে সঙ্গে ও ডিলিট মেরে দিয়েছিল।
তো আমি কিন্তু ওইটা অন্য ফোনে ট্রান্সফার করে দিয়েছিলাম, তার মাঝখানেও ডিলিট মেরে দিয়েছিল। তো ওর তথ্যটা পাচ্ছিলাম না, কিন্তু ঘাটতে 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 ভিতর মানে পিছন থেকে নিয়ে আস্তে আস্তে ওটা পাওয়া গেছে। ছবিটা আমার চেহারাটা আমি দেখে নিয়েছিলাম, যে চেহারাটা সব রকম পন্থা অবলম্বন করা হচ্ছে আপনাকে যত দিন যাচ্ছে। আর তো আমার মনোবল কেন ভাঙবে ভাই? আমি 1 লাখ ভোটে জেতার লোক, আমি মনোবল কেন ভাঙবে? আমি সারাদিন মাঠে খেটে লড়াই করে জিতছি, আমার মনোবল ভাঙবে কেন? এটা নিয়ে আমার মনোবল ভাঙা লাগবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী সোমনাথ শ্যাম কি বললেন শুনে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় থাকা পর্যন্ত কেউ অর্জুনকে কিছু করতে পারবে না। কেন? আমাদের বাংলার নিরাপত্তা এবং বাংলার যে প্রশাসন, তারা কোনোদিনও এই ধরনের কিছু করতে দেবে না কাউকে। আর অর্জুন মিডিয়াকে না বলে বলুন প্রশাসনের হাতে নাম্বারটা তুলে দিতে, 24 ঘন্টার মধ্যে দেখবেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। প্রশাসনের উপরে না ভরসা করে এদিক ওদিক মিডিয়াতে প্রোপাগান্ডা করে নিজের টিআরপি বাড়ানোর কোনো করলে হবে না। নাম পাওয়া গেছে তো প্রশাসন তার ব্যবস্থা নেবে। অর্জুন সিং বলছেন যে আমরা নিজেরাও খুঁজে বার করে জানি না এখন পুলিশ কি করবে, তবে সিপির সাথে নাকি ওনার কথা হয়েছে। এখন ওনার কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তাকে জানাতে পারে। বিগত দিন এই কাজগুলো তো উনিই করেছেন, লোককে হুমকি দেওয়া, লোককে খুন করানো। ওনার পরিবারটা পুরো খুন করানোর মাস্টার ডিগ্রি প্রাপ্ত করেছেন। তো তারা তো এই ধরনের করেছে, তো তার যাদের পরিবারের লোককে খুন করিয়েছে, যাদের মেরে দিয়েছে, তাদের মধ্যে থেকেই কেউ হয়তো বলেছে, আর না হলে কেউ মাল খেয়ে অর্জুনের সঙ্গে ঠাট্টা করেছে। আমার তো মনে হয় সেটাই, যে কেউ মদ্যপান করে, সুরাপান করে অর্জুনের সঙ্গে ঠাট্টা করেছে। কেন? অর্জুনের যে বাহুবলীগিরি আছে সেটা শেষ হয়ে গেছে। সেটা প্রমাণ হচ্ছে যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোটে বিষয় মেতে একটা বোমগুলিও চলেনি। আমরা সেটা প্রমাণ করে দিলাম যে বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা শান্তিপূর্ণ ইলেকশন করাতে পারি। অর্জুন শুধুমাত্র এই কাজগুলো করতো এতদিন ধরে, সেটা এবার করতে পারিনি। জগদ্দল থেকে হিমাদ্রি শেখর ভট্টর রিপোর্ট, চ্যানেল 24/7।